ভোরের হালকা কুয়াশা, ট্রেনের হুইসেলের শব্দে ঘুম ভাঙে একটা ছোট্ট শহরের। এই শহরের প্রাণকেন্দ্র হল সোনারপুর রেলওয়ে স্টেশন। আমি আজ দাঁড়িয়ে আছি এই স্টেশনের প্ল্যাটফর্মে। চারপাশে ভিড়, তবুও এখানে একটা আলাদা শান্তি আছে। লোকাল ট্রেন ঢুকছে, মানুষ নামছে, কেউ অফিসের দিকে দৌড়চ্ছে, কেউ আবার ধীরে ধীরে নিজের গন্তব্যে এগোচ্ছে। সোনারপুর স্টেশন শুধু একটা যাতায়াতের জায়গা না, এটা হাজারো গল্পের মিলনস্থল। এখানে প্রতিদিন কত মানুষ আসে, কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে। কেউ চাকরির খোঁজে, কেউ পড়াশোনার জন্য, আবার কেউ শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। প্ল্যাটফর্মের এক কোণে দেখা যায় চায়ের দোকান। গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে কেউ খবরের কাগজ পড়ছে, কেউ বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন স্টেশনটাকে জীবন্ত করে তোলে। একটু দূরে তাকালে দেখা যায় একজন বৃদ্ধ, হাতে পুরনো ব্যাগ, চোখে অনেক বছরের অভিজ্ঞতা। হয়তো তিনি প্রতিদিন এই স্টেশন থেকেই কোথাও যান। তার জীবনের একটা বড় অংশ জড়িয়ে আছে এই জায়গাটার সাথে। আরেকদিকে কয়েকজন ছাত্রছাত্রী, হাসি, গল্প আর ভবিষ্যতের স্বপ্নে ভরা তাদের চোখ। ট্রেন আসার আগ পর্যন্ত তাদের সময় যেন থেমে থাকে এই প্ল্যাটফর্মেই। হঠাৎ একটা ট্রেন ঢুকে পড়ে স্টেশনে। হুইসেল, মানুষের ভিড়, ওঠানামার তাড়াহুড়ো, এক মুহূর্তেই সব কিছু যেন দ্রুত হয়ে যায়। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও একটা ছন্দ আছে, একটা নিয়ম আছে, যেটা প্রতিদিন একইভাবে চলতে থাকে। সন্ধে নামলে এই স্টেশন আবার নতুন রূপ নেয়। আলো ঝলমলে প্ল্যাটফর্ম, ক্লান্ত মানুষের মুখে দিনের শেষে ঘরে ফেরার তৃপ্তি। এই সময়টা যেন সবচেয়ে বেশি আবেগে ভরা। সোনারপুর রেলওয়ে স্টেশন শুধু ট্রেনের যাতায়াত নয়, এটা মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে হাসি আছে, কষ্ট আছে, অপেক্ষা আছে, আবার আছে নতুন করে শুরু করার সাহস। এই স্টেশন আমাদের শেখায় জীবনও একটা যাত্রা। এখানে যেমন ট্রেন আসে আর যায়, তেমনি জীবনে মানুষ আসে আর চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়, ঠিক এই প্ল্যাটফর্মের মতোই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।